সালামান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো গতকালকে একটা আমি ভিডিও দিই, তারপরে মানে আমি মনে হয় যে সেই জিনিসটাকে নিয়ে আরো ক্ল্যারিটির সাথে কথা বলা উচিত। তোমরা সকলেই জানো যে আমি একটা আপডেট জানাই যে ইদিকা পাল সে রিসেন্টলি একটা জায়গা থেকে আপডেট উঠে আসে যে ইদিকা পাল জিতের আপকামিং যে প্রজেক্টটা, যেটা অনন্ত সিংহর লাইফের উপর বেসড করে যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটার জন্য আমরা যাকে অভিনেত্রী হিসাবে দেখতে পাবো সেই ছবিটাতে, সেটার নাম হচ্ছে ইদিকা পাল। কোথাও গিয়ে এটা মানে একটা বলতে পারো যে অ্যাজাম্পশন, এটা কখনোই যে একদমই সঠিক আপডেট বা মেকার্সরা কিছু জানিয়েছে সেরকম কিছু নয়। বাট রিসেন্ট টাইমে বহুরূপের একটা ইভেন্ট চলছিল এবং সেখানেতে ইদিকা পাল যায় এবং তাকে মিডিয়ার সবাই জিজ্ঞাসা করে যে তার আপকামিং প্রজেক্ট কি হতে চলেছে, এবং সেখানে সে জানায় যে বাংলার একজন খুবই বড় সুপারস্টার, তার সাথে তার আপকামিং কাজ আসতে চলেছে, এবং যেটার মানে টাইটেলটা কে দিয়ে। এবার সবাই জানে যে কে দিয়ে এই মুহূর্তে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতি আছে জিদ্দার, এবং এছাড়া আর কোনো কে দিয়ে সিনেমা নেই। এবং দেবের খাদান 2 যেটা আছে, সেটা অ্যাকচুয়ালি যদি থাকতো, মানে সেটাতে যদি সে থাকতো সেটা সে অলরেডি বলে দিত, এবং খাদান 2 আসতে এখনো টাইম আছে, তার আগে তার রঘু ডাকাত চলে আসবে। তো সেই কারণে আমার মনে হয় না যে খাদান 2 নিয়ে এখন থেকেই সে ডিসকাস করে ফেলবে। তো আমার মনে হয় যে জিতের কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই সিনেমাতে কিন্তু আমরা ইদিকা পালকে দেখতে পেতে পারি। এবং ইদিকা এই মুহূর্তে হয়তো যদি এই সিনেমাটায় থাকে, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে লাস্ট 2-3 বছরের মধ্যে মানে এমন একজন অভিনেত্রী হবে যে হয়তো সমস্ত সুপারস্টারের সাথে কাজ করে ফেলেছে। সমস্ত বলতে জিৎ দেবের সাথে অনেকেই কাজ করেছে, বাট জিৎ দেবের সাথে কাজ করার পাশাপাশিও সে শাকিব খানের সাথে কাজ করেছে বা সোহমের সাথেও কাজ করছে। তো মোটামুটি তার প্রত্যেকটা মানে যে কটা ছবি সে করেছে সেগুলো সব মানে ওভার দ্য টপ, লার্জার দ্যান লাইফ যে সমস্ত সিনেমাগুলো এসছে, সেগুলোতে কোথাও গিয়ে ইদিকাকেই মানে ফার্স্ট চয়েস হিসাবে রাখা হয়েছে। এটা দেখে বেশ ভালো লাগছে। এবং মূলত এটাও শোনা যাচ্ছিল যে প্রজাপতি 2 এর জন্য নাকি ইদিকাকে ওই চরিত্রটার জন্য কাস্ট করা হয়েছে। ইভেন ওয়েস্ট বেঙ্গলের এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় সিনেমা রঘু ডাকাত, এবং এর সাথে সাথে সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজের সিনেমা খাদান, যেটার পার্ট 2 আসতে চলেছে। ফ্র্যাঞ্চাইজ এই কারণে বললাম, তো সেটারও পার্ট কিন্তু ইদিকা পাল থাকতে চলেছে। দেখার যে তা সে এমনি অলরেডি ভালো অভিনেত্রী, অলরেডি সে প্রমাণ করেছে, এবং দেখার আপকামিং দিনে সে আরো কি কি ভালো ভালো কাজ ডেলিভার করতে পারে। যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।